হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পায়েস রান্না করব। তো পায়েসের জন্য এখানে আমি একটা বাটিতে সাবু ভিজিয়ে নিছি। এই যে সাবুদানাগুলো একটা বাটিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে নিলাম। তাহলে হয় কি, সাবুদানাটা একটু ভিজে তুলতুলে হয়ে যায়। তো ভালো করে কিন্তু ফুটে যায় তাড়াতাড়ি, সেজন্য যেন একটু তাড়াতাড়ি ফুটে যায় সেজন্য ভিজিয়ে নেওয়া। তো এখানে আমি একটা চুলায় পাত্র বসিয়ে দিছি। তো পানিটা কিন্তু গরম হয়ে আসছে, তো দিয়ে দিলাম। এখন পানিতে ভালো করে ফুটিয়ে নিব। তারপর সাবুদানাটা আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এখন আমি ঢেলে নিব। ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানিতে ধুয়ে নিলে আঠালো ভাবটা থাকে না, না হলে কিন্তু অনেক আঠালো হয়ে যায়। তো এই যে পানিতে এখন আমি দুধ ঢেলে নিব। একটুখানি পানি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব চিনি। এখন ভালো করে দুধ আর চিনিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু সময় ধরে 10 মিনিটের মতো আমি ফুটিয়ে নিব। তো আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টির মধ্যে যদি লবণ না দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিটা মিষ্টি লাগে না, কেমন যেন একটা পানসে পানসে ভাব হয়। তো লবণটা কিন্তু দিতেই হয়। তারপর এখানে আমি পোলাওর চাল দিয়ে দিলাম অল্প পরিমাণে। শুধুমাত্র সাবুদানা দিয়ে পায়েস রান্না করলে কিন্তু ভালো লাগে না, সাথে যদি হয় পোলাওর চাল অল্প, তাহলে কিন্তু গ্রানটা অনেক সুন্দর হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে আমি সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। এখন আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এই যে অনেকক্ষণ পর আমি চলে আসলাম, 10 মিনিটের মতো সময় আমি জাল করে নিয়েছি। তো এখন কিন্তু আঠালো একটা ভাব চলে আসছে, আর পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে দেখা যাচ্ছে। তো পায়েসটাকে আমি 2 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। তো এখন আমি নামিয়ে নিচ্ছি একটা ভোলে। তো এই তো পায়েসটার কালার কতটা সুন্দর হয়েছে। পায়েসটা কিন্তু আঠালোও হয়েছে। তো পায়েসটা কিন্তু আমার ছোট বড়ে খাইতে দিছি। তো জিগাই কেমন হয়েছে পায়েসটা? অনেক মজা হয়েছে। ও, মজা হয়েছে। দেখি পায়েসটা। কালারটা মোটামুটি সুন্দর হয়েছে।